তাহলে আমরা যেটা করব এখন, লজিক সার্কিটটা তৈরি করব কার, আমরা হচ্ছে এক্সঅর গেটে লজিক সার্কিটটা তৈরি করব। তাহলে প্রশ্ন আসবে দুই ভাবে, বলতে পারে যে এক্সঅর গেটে লজিক সার্কিট তৈরি করো, অথবা বলতে পারে মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেটে লজিক সার্কিট তৈরি করো। কি বলতে পারে? মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেটে লজিক সার্কিট। তো লজিক সার্কিট তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যেটা খেয়াল করতে হবে, এখানে কি আছে হচ্ছে এ বার ইন্টু বি, তার সাথে হচ্ছে সবটার যোগ। তারপরে ফার্স্টে আমাদের এ ইন্টু বি বারটা বের করতে হবে, তারপর এ বার ইন্টু বি করতে হবে, তারপর হচ্ছে তার তার সাথে যোগ করতে হবে। এখন আমরা জানি, সবাই আগেই পড়েছি যে যদি ইনপুট এ থাকে, ইনপুট যদি এ থাকে, তার সাথে যদি আমরা একটা নট গেট যোগ করি, নট গেট যোগ করলে সেটা এ বার হয়ে যাবে। মনে করো একটা ইনপুটের নাম হচ্ছে এ। তো এখন তোমাকে যদি বলি যে এখানে একটা নট গেট যোগ করো, তাহলে তুমি কি বলবো? যে নট গেট, আমরা জানি যে নট গেটের কাজ হচ্ছে বার করা। তো যদি আমি এখানে একটা নট গেট দেই, আমি যদি এখানে একটা নট গেট দেই, নট গেটটা কেমন ছিল? একটা ত্রিভুজের মতো, আর তার সাথে একটা বাবল ছিল। যদি আমরা এখানে একটা নট গেট দিই, তাহলে কি হবে সেটা? এটা হচ্ছে এ থাকবে না, তখন নতুন করে যে আউটপুটটা পাবো আমরা, সেটা হয়ে যাবে এ বার। এখানে হয়ে যাবে এ বার। তো আমরা ইনপুট গুলো শুধু সাজাচ্ছি। আমাদের এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে চারটা। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ বার, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে বি বার। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ বার, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে বি বার। তাহলে আমরা প্রথমে এ আর এ বারটা নিলাম। এর সাথে যদি আমরা একটা নট গেট যোগ করি, তাহলে এটা এ বার হয়ে যাবে। একইভাবে যদি আমরা বি এর সাথে একটা নট গেট যোগ করি, তখন সেটা হয়ে যাবে বি বার। জাস্ট আমরা ইনপুট গুলো আগে সাজালাম। তো আজকে আমরা যেভাবে করে সার্কিট আঁকছি, নেক্সট ডে আমরা হচ্ছে এরকম বড় বড় সার্কিট তৈরি করবো। আজকে জাস্ট ছোট সার্কিট, আমরা সার্কিট কিভাবে তৈরি করতে সেটা শিখছি। পরের ক্লাসগুলোতে দেখবো হচ্ছে এরকম বড় বড় সার্কিট আমাদের তৈরি করতে হবে, তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করবো। এখন যে ফরম্যাটটা করতেছি সেই ফরম্যাটটা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হচ্ছে বুঝবো কিভাবে কয়টা ইনপুট বা কয়টা আউটপুট। এইটা বোঝার জন্য আমাদেরকে সমীকরণের দিকে তাকাতে হবে। আমাদের এখানে সমীকরণ কি আছে? এ ইন্টু বি বার। তাহলে দেখো ভালো করে সমীকরণটা খেয়াল করো সবাই। এখানে আছে এ ইন্টু বি বার, তার মানে এ লাগবে, বি বার লাগবে। আবার কি আছে? এ বার ইন্টু বি, তার মানে এ বার লাগবে, বি লাগবে। তাহলে এর সাথে এ বারের সম্পর্ক আছে, অর্থাৎ যদি আমরা এটাকে বার করি তাহলে এবার হবে, আবার যদি আমরা বিটাকে বার করি তাহলে বি বার হবে। তাহলে ইনপুট নেওয়া শেষ। এখন কি করতে বলেছে? এখানে দেখো এর সাথে বি বারের গুণ আছে, তাহলে আমি একটা এ থেকে একটা ইনপুট নিব, এ থেকে নিব, তার সাথে বি বার থেকে একটা ইনপুট নিব। কি করবো? করবো আমরা প্রথমে হচ্ছে এ থেকে একটা ইনপুট নিব, সেখান থেকে হচ্ছে তার সাথে একটা বি বার থেকে একটা ইনপুট নিব, এই যে এ ইন্টু বি বার। ইনপুট নেওয়ার পরে কি করতে বলেছে দেখো, এখানে বলেছে মাঝখানে গুণ চিহ্ন। তো গুণ চিহ্ন থাকলে কি করতে হয় সেটা আমরা জানি। আমরা আগেই পড়েছি ক্লাসে যে গুণ চিহ্ন থাকলে এখানে অর গেট, এন্ড গেট নিতে হয়। আমরা পড়েছিলাম ক্লাসে যে গুণ চিহ্ন থাকলে কি করতে হয়? এখানে এন্ড গেট নিতে হয়। তাহলে দেখো এই দুইটা যদি আমরা এন্ড গেট করে দেই, এন্ড গেট করে দিলে এটা এ ইন্টু বি বার হয়ে যাবে। আবার একই ভাবে পরেরটা যদি আমরা বের করতে চাই, কি আছে? এ বার ইন্টু বি। তাহলে একটা এ বার থেকে লাইন নিতে হবে, আর একটা লাইন নিতে হচ্ছে বি থেকে, এই যে এ বার ইন্টু বি। বি থেকে লাইন নেওয়ার পরে দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? দুইটার মাঝখানে গুণ চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন থাকলে দুইটাকে আবার এন্ড গেট দিতে হবে। তাহলে আমরা আবার এটাকে এন্ড গেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এন্ড গেটের মধ্যে দিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এ বার ইন্টু বি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করে দিলাম? দুইটাকে হচ্ছে গুণ করে দিলাম। কিসের সাহায্যে গুণ করলাম? এন্ড গেটের সাহায্যে। গুণ করার পর দেখো কি করতে হবে। এখন বলেছে এইটা গুণ, এইটা গুণ, গুণ করার পরে লাস্টে এই দুটাকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা কি গেট করেছিলাম? যোগ করার জন্য একটা গেট, সেটা হচ্ছে অর গেট। এখন আমরা এই দুইটাকে অর গেটের সাহায্যে যোগ করে দিব। অর গেটের সাহায্যে যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স অর গেটের লজিক সার্কিট। এখন প্রশ্ন হচ্ছে এক্স অর গেট, এটা আমরা বুঝলাম কিভাবে? কারণ আমরা যে সমীকরণটা তৈরি করেছি, এই সমীকরণটা কিসের সমীকরণ ছিল? এক্স অর গেটের সমীকরণ। মনে করো এটার নাম যদি ধরি যে এটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে এটার আউটপুট। তাহলে আমরা হচ্ছে এক্স সমান বলতে পারি এ এক্স অর বি। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এক্স পেলাম ফাইনালি। এইভাবে করে আমরা লজিক সার্কিট তৈরি করব। পরের ক্লাসগুলোতে, বিশেষ করে আগামী ক্লাসে আমরা লজিক সার্কিট তৈরি করা শিখবো। আজকে জাস্ট একটা ডেমো আমরা দেখলাম। এই ডেমোটা হচ্ছে কোত্থেকে আসছে? এক্স অর গেট থেকে। তাহলে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট তৈরি করো। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একজনকে আমি জিজ্ঞেস করি যে এটা যে মৌলিক গেটের সাহায্যে এক্স অর, এটা আমরা বুঝলাম কিভাবে? তো রাহাত, তুমি আমাকে বলবা যে এটা যে মৌলিক গেটের সাহায্যে এক্স অর হয়েছে, এটা আমরা কিভাবে বুঝলাম? স্যার এখানে মৌলিক গেটের যে তিনটা আছে স্যার, ওই যে নর গেট, এন্ড গেট আর নট গেট, এই তিনটা না। সংমিশ্রণ করেই স্যার এই একটা গেট পাইছি, তার জন্য এটা বলা হয় যে মৌলিক গেট থেকে এটা পাওয়া যায়। আচ্ছা, ভেরি গুড। এখানে ও যেটা বলতে চাইছে যে নট গেট, এই যে নট গেট এখানে আছে, নট গেট, তারপর হচ্ছে এন্ড গেট, যে এন্ড গেট, তারপর হচ্ছে অর গেট।
অর্থাৎ এখানে মৌলিক গেটের সাহায্যে অন্য কোনো গেট আমরা ইউজ করি নাই। যেহেতু করি নাই তাহলে বলতে পারি যে এইটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট তৈরি করেছি আমরা, মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট তৈরি করেছি। তাহলে আমাদের এক্সর গেটের প্রতীক শেষ, ফলাফল শেষ, সত্যক সারণী শেষ। এখন আমরা করে ফেলাম লজিক সার্কিট, তাহলে আমাদের এক্সর গেটের কাজ শেষ। আমাদের এরপরে কি আসবে? এক্স নর গেট আসবে। তাহলে এক্স নর গেটও একই রকম ভাবে করতে হবে। এখানে আমরা ঠিক যেভাবে এক্স নর গেট করেছি, এক্স নর গেটটাও সেম। তোমাদেরকে আমি আর কি এক্স নর গেটের কাজটা এখন দিব, আমিও করব, তোমরা হচ্ছে করার পর আমি এক্স নর গেটের কাজটা করব। তো দেখো, এক্স নর গেট করার জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে ফার্স্টে জানতে হবে প্রতীকটা কি। হ্যাঁ, ফার্স্টে জানতে হবে প্রতীকটা কি। প্রতীক জানার পরে আমাদের জানতে হবে এটার ফলাফল কি। এরপর ফলাফল জানার পর জানতে হবে আমাদের কি, এটা হচ্ছে কাজ করে কিভাবে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এগুলো আগেই পড়ে ফেলেছি, যখন সূত্র পড়েছি তখনই এগুলো আমাদের পড়া শেষ। তারপরে জাস্ট আমি তোমাদেরকে দেখাই, আমি এটাকে রেখে দিলাম কারণ অনেকে হচ্ছে হয়তো লিখো নাই। আমরা এখানে এক্স নর গেট এখন পড়বো, তাহলে আমাদের এক্স নর গেট পড়া শেষ। আমরা এখন যাবো হচ্ছে এক্স নর গেটে। হচ্ছে খাতার মধ্যে এক্স নর গেট লিখে ফেলো, এক্স নর গেট। তাহলে ফার্স্ট হচ্ছে এক্স নর গেটের প্রতীকটা কেমন হবে, আমরা একটু আগে ঠিক যেভাবে করে এঁকেছিলাম সেভাবে করে আঁকবো। এক্স অর গেটের যে প্রতীকটা ছিল তার সাথে একটা নট যোগ করে দিব, তাহলে এক্স নর গেট হয়ে যাবে। তোমরা এইভাবে করে আঁকবা, এভাবে করে আঁকবা। দেখো এখানে আমরা এক্স অর গেট, আমরা ফার্স্ট হচ্ছে এক্স অর গেট এ কে তার সাথে যদি একটা নট গেট যোগ করে দিই সামনে, তাহলে কি হয়ে যাবে? এটা এক্স নর গেট হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা ফার্স্ট হচ্ছে এক্স অর গেট আঁকি। এটা হচ্ছে একটা এক্স অর গেট হয়ে যাবে যদি আমরা এইভাবে করে আঁকি। এক্স অর গেটে কি ছিল? একটা পার্টিশন ছিল, তোমাদের যদি মনে থাকে। এটা হয়ে গেছে এক্স অর গেট, ঠিক আছে? একটু বাঁকা হয়েছে, তোমরা ঠিক করে এঁকে নিও। তাহলে এক্স অর গেট হলে তার সাথে যদি একটা নট গেট যোগ করে দিই, তখন সেটা এক্স অর গেট থাকবে, সেটা হয়ে যাবে এক্স নর গেট। ঠিক আছে? জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে মাঝখানে দাগটা দেওয়ার দরকার নাই, কারণ পরীক্ষাতে আমি এইভাবে করেই লিখি। তাহলে এটা হচ্ছে এক্স নর গেট। ওকে, এখন এক্স নর গেটের প্রতীক হয়ে গেল, এটা প্রতীক। এরপর আমাদের জানতে হবে কি? এরপরে জানতে হবে আমাদের ফলাফল। তো সবাই এক্স নর গেটের প্রতীকটা লিখে ফেলো। লিখার পরে আমরা যাবো হচ্ছে এক্স নর গেটের ফলাফলে। ফলাফলটা আমরা আগেই পড়েছিলাম, ঠিক আছে? ফলাফলটা আমরা আগেই পড়েছিলাম। ফলাফলটা কিরকম ছিল? যে হচ্ছে এ এক্স জোর বি হোল বার, এ এক্স জোর বি হোল বার, এটা ছিল হচ্ছে ফলাফল। এ এক্স জোর বি হোল বার। এখন এ এক্স জোর বি হোল বার আমরা কিভাবে করবো দেখো। এখানে হচ্ছে ইনপুটে যদি এ আর বি থাকে, আমাদের প্রতীকে আমরা যদি হচ্ছে ইনপুটে এ আর বি দেই, তো ইনপুটে হচ্ছে এ আছে আর বি আছে। এক্স অর গেটে যদি আমরা দিয়েছি, তাহলে এক্স অর গেট কি কাজ করবে? এ আর বি কে এক্স অর করে তারপর হচ্ছে বার করে দিবে। এখানে এক্স অর গেটের সাথে একটা নট আছে, নট থাকার কারণে উপরে একটা হোল বার চলে আসবে। যে এটা একটা আসছে কেন? এটা একটা আসছে হচ্ছে এই নটের কারণে। এখন এইটার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম যে এ এক্স অর বি হোল বারের ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। অর্থাৎ এই বারটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে, এর উপর আলাদা বার, বি এর উপর আলাদা বার। তাহলে কি বললাম আমরা? এ এক্স অর বি হোল বার, এটা সমান হচ্ছে এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমাদের যেটা করতে হবে এখন, এটা সত্য সারণী তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রতীক শেষ, ফলাফলও শেষ। এখন আমাকে বানাইতে হবে সত্যক সারণী। বানাইতে হবে কি? সত্যক সারণী। তাহলে দেখো, সত্যক সারণী বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা সত্যক সারণী বানানোর জন্য আমরা আগে ঠিক যেভাবে করে হচ্ছে একটা বক্স তৈরি করেছিলাম, আমরা এখন ঠিক সেভাবে করে একটা বক্স তৈরি করব। দেখো বক্সটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমরা সত্যক সারণীর জন্য একটা বক্স আমরা এখানে করা আছে অবশ্যই অলরেডি। এই যে এখানে ইনপুটে দিব আমরা এ বি, আর আউটপুটে কি হচ্ছে আমরা সমীকরণটাকে ভেঙে ভেঙে লিখবো কিভাবে? এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার, এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। এই দুইটাকে যদি আমরা যোগ করে ফেলি, যোগ করে ফেলে পাওয়া যাবে হচ্ছে এক্স নর গেটের আউটপুটটা। তো সবাই তাড়াতাড়ি করে বক্সটা লিখে ফেলো। স্যার একটু এর আগের স্লাইডে একটু যাবেন স্যার। শিওর। স্যার একটু ফলাফলটা লিখতে পারি নাই। আচ্ছা, এই যে এ এক্স এর বি হোল বার সমান হচ্ছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। জি স্যার, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের ফলাফলটা আছে এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। তাহলে এই ফলাফল অনুযায়ী তোমাকে সার্কিট মানে লজিক ইয়েটা তৈরি করতে হবে, ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে। তো এখানে ফলাফলে কি বলা আছে? এ বি আছে আর এ বার ইন্টু বি বার আছে। তাহলে আমরা ফার্স্টে এ বি তৈরি করব, তারপর হচ্ছে এ বার ইন্টু বি বার তৈরি করব। তো আমাদের ইনপুট যেহেতু দুইটা এখানে এ আর বি, তাহলে আমাদের ইনপুট গুলো নিতে হবে এইভাবে করি, এ আর বি এর মতো করে ইনপুট গুলো নিতে হবে। কিভাবে করে দেখো, এ আর বি ইনপুট হলে আমরা এটাকে সাজাই কিভাবে? 0 0 0 1 1 0 1 1, তাই তো? এভাবে করে আমরা সাজাই 0 0 0 1 1 0 1 1। তো
এইভাবে করে সাজানোর পর আমাদের কাজ হচ্ছে কি এখানে এ বিটা বের করা। তাহলে এ বি মানে হচ্ছে এ আর বি এর গুণফল। তো এ হচ্ছে এখানে আছে 0, বি আছে এখানে 0। তাহলে 0 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়। আবার এখানে এ আছে 0, বি আছে হচ্ছে 1, যেটা গুণ করলে কত হবে? 0 হবে। আবার এখানে 1 আছে, 0 আছে, তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ হলেই এটা 0 হয়ে যায়। আর 1 আর 1 দুইটা 1 গুণ করলে 1 1 1 হয়, 1 হয়। হয়ে গেল। এখন এইখানে যেটা করতে হবে, প্রথমে এ বার বের করতে হবে, তারপর বি বার বের করতে হবে। বের করার পর দুইটাকে গুণ করতে হবে, এ বার আর বি বার বের করে তারপর দুইটা গুণ করতে হবে। তাহলে 0 কে যদি বার করি তাহলে 1 হয়। আবার 0 কে যদি বার করি 1 হয়। 1 আর 1 গুণ করলে কত হবে? 1 হবে। আবার 0 কে যদি বার করি 1 হবে, 1 কে যদি বার করি 0 হবে। তাহলে 0 আর 1 যদি গুণ করি তাহলে কত আসবে? 0 আসবে। আবার দেখো পরেরটা, 1 কে যদি বার করি 0 হবে, 0 কে যদি বার করি 1 হবে। 1 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে। একইভাবে লাস্টেরটাও 1 কে বার করলে 0, 1 কে বার করলে 0, 0 0 গুণ করলে 0। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ফলাফলটা আমরা পেয়েছি এই দুইটাকে একসাথে করে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। এখন কি করতে হবে? দুইটা ফলাফলকে একসাথে যোগ করতে হবে, কারণ আমাদের সমীকরণে দুইটার মধ্যে যোগ চিহ্ন আছে। তো দেখো এখানে যোগ করবো আমরা কিভাবে। এখানে 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়। তাহলে আমাদের এখানে কি পেলাম? আমরা ফলাফলটা পেলাম 1001। এটা হচ্ছে আমাদের ফলাফল। এখন কেউ কি বলতে পারবা যে আমাদের এক্স অর গেটের ফলাফলটা কি ছিল? স্যার ওটাই ছিল স্যার, দুইটা যদি একই থাকে স্যার তাহলে ফলাফল পাওয়া যাবে না। হ্যাঁ, ওখানে ছিল ফলাফলটা এরকম 0 11। জিরো, মাঝখানে দুইটা ওয়ান, লাস্টেরটা জিরো। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে ওইটার ফলাফল। এক্স অর গেটের ফলাফল ছিল 0110। এখন দেখো তো এক্স নর গেটের ফলাফল কি তার ঠিক বিপরীত না? এখানে 0টা হয়ে গেছে উল্টা। 1, 1টা হয়ে গেছে 0, 1টা হয়ে গেছে 0, 0টা হয়ে গেছে 1। এই উল্টাটা কেন? কারণ হচ্ছে ওইটার নাম হচ্ছে এক্স অর গেট, আর এটা হচ্ছে এক্স নর গেট। অরের বিপরীত তো নর, তাই না? অরের বিপরীত নর, কারণ আমরা ওই গেটের সাথে একটা বার করেছি। ভেরি গুড। ওই গেটের সাথে আমরা একটা নট গেট যোগ করেছি, একটা বার করেছি। আর বার করার কারণে আউটপুট যা আছে ঠিক তার উল্টা হয়ে গেছে। তার মানে যদি তুমি একটা আউটপুট জানো, পরীক্ষা যদি এমসিকিউ তে এমনি জিজ্ঞেস করে, একটা আউটপুট জানা থাকলে কিন্তু তুমি বাকিটা আউটপুট এমনি বলতে পারবা। তাহলে এক্স অর গেটের আউটপুট জানা থাকলে এক্স নর গেটটাও বের করা যাবে। এখন আমাদের শতক সারণী যদি সবার লিখা হয়ে যায় তাহলে আমরা নোট লিখবো, দুইটা নোট। নোটটা কি হবে দেখো, আমরা নোটটা ঠিক তখন যেভাবে লিখেছিলাম এভাবে লিখবো। এখানে বিপরীত বিষয়টা হচ্ছে কি, এখানে বিষয়টা হচ্ছে যদি দুইটা ইনপুট, দেখো যদি দুইটা ইনপুট সেম হয়, এখানে যদি দুইটা 0 0 হয় তাহলে আমরা লাস্টে গিয়ে ফলাফলটা পাই। দেখো যদি দুইটা ইনপুট 1 1 হয়, অর্থাৎ যদি দুইটা ইনপুট সেম হয় তাহলে লাস্ট থেকে আমরা ফলাফলটা এখানে 1 পাই। অর্থাৎ যদি দুইটা ইনপুট 0 0 হয় বা দুইটা ইনপুট 1 1 হয়, দুইটা ইনপুট যদি একই হয় তাহলে ফলাফল পাওয়া যাচ্ছে। আর দুইটা ইনপুট যদি ভিন্ন হয়, যেমন এখানে 0 আছে আর এখানে 1 আছে, দুইটা ভিন্ন, আর এখানে 1 আছে এখানে 0 আছে, ভিন্ন ভিন্ন হলে আমরা গিয়ে ফলাফলটা পাচ্ছি না। এই জন্য আমরা লিখতে পারি, সবাই নোটটা লিখে ফেলি, যে এক্স নর গেটে দুইটি ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। এক্স ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। এক্স নর গেটে দুইটি ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। এক্স নর গেটে দুইটি ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। এক্স নর গেটে দুইটি ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। আর আরেকটা আমরা কি বলবো, যে এক্স অর গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না। এক্স নর গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না। এক্স নর গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না। এক্স নর গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না। এক্স নর গেটে দুইটি ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না।
সবাইকে বুঝতে পেরেছি? এক্স নর গেটে দুইটা ইনপুট ভিন্ন হলে জি ফলাফল স্যার। পাওয়া যায় না। ওকে, এখন আমরা তৈরি করব হচ্ছে এক্স নর গেটের লজিক সার্কিট বা মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন। আমরা তৈরি করব এক্স নর গেটের লজিক সার্কিট বা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন। তো আমাদের এটা তৈরি করার জন্য ফার্স্টে জানতে হবে সমীকরণটা। এই যে এটা হচ্ছে সমীকরণ, এর সাথে বি গুণ করতে হবে আর এবারের সাথে বি বার গুণ করতে হবে। এর সাথে বি গুণ আর এবারের সাথে বি বার গুণ। তাহলে আমাদের এখানে আউটপুট চারটা, একটা হলো এ, একটা হলো এ বার, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি বার। এই হচ্ছে আমাদের চারটা আউটপুট। তাহলে আমরা এখানে এ নিলাম, আগের মতো করে এ নিব, তারপর এ বার নিব, তারপর বি নিব, তারপর হচ্ছে বি বার নিব। হয়ে গেল। এখন আমরা হচ্ছে কানেক্ট করব কিভাবে দেখো। এখানে ফার্স্টে আছে এ ইন্টু বি। তাহলে আমি একটা এ থেকে একটা লাইন দিব, যে এ থেকে একটা লাইন দিলাম এটুকু পর্যন্ত এ থেকে, আরেকটা দিব হচ্ছে বি থেকে। প্রথমে এ নিলা, তারপর বি নিলা। হয়ে গেল এ আর বি, দুইটাকে আমরা গুণ করে দিলাম এন্ড গেটের সাহায্যে, ব্যাস। তারপর কি আছে, এ বার থেকে একটা বি বার থেকে। তাহলে আমি এ বার থেকে একটা নিলাম লাইন, আর একটা নিব হচ্ছে বি বার থেকে। বি বার থেকে নিলাম, গুণ করে দিলাম মানে এন্ড গেট। তারপর লাস্টে কি আছে, দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে, তারপর আমরা দুইটাকে অর গেটের সাহায্যে যোগ করে দিলাম, ব্যাস। এখানে যেটা পেলাম এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের হচ্ছে লজিক সার্কিট, বা বলতে পারি মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট তৈরি। তো সবাই চিত্রটা সুন্দর করে এঁকে ফেলো। আর কারো যদি এর মধ্যে প্রশ্ন থাকে আমি স্যার প্রশ্নগুলো শুনি। এক্স অর আর কার এক্স কি নর প্রশ্ন এটা তো আছে? তাহলে সেম সেম লাগতেছে স্যার। দেখতে মনে হচ্ছে সেম, কিন্তু আসলে কিন্তু সেম না। কারণ ওখানে আমরা এ বার আর বি বার থেকে কানেকশন নিয়েছিলাম, কিন্তু মানে এ বার আর বি থেকে কানেকশন নিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে এ বি থেকে কানেকশন। ওকে, দেখো ফলাফলটা তো আলাদা, তাই না? ফলাফলটা আলাদা, তার মানে সার্কিটও কিন্তু আলাদা। ওখানে ছিল একটা এ বার থেকে একটা বি থেকে, আর এখানে এ থেকে বি থেকে। আর এখানে দেখো দুইটা আসছে এ বার আর বি বার থেকে। তা তুমি হচ্ছে একটু মিলাই দেখো যে দুইটার আউটপুটটা পুরোপুরি জি আলাদা। স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, এক্স অর গেট শেষ, এক্স নর গেট শেষ। তাহলে আমাদের এক্স অর গেট এক্স নর গেট শেষ হয়ে গেছে। এক্স অর গেট আর এক্স স্যার নর গেট একটু থেকে দাঁড়ান যদি স্যার, কোনো, আই ক্যান স্যার। আচ্ছা আঁকো। আচ্ছা, তোমাদের হচ্ছে যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে, যে কোনো বিষয়, হ্যাঁ, তোমরা হচ্ছে কি করবে, ওই যে আইসিটির জন্য যে গ্রুপটা খোলা হয়েছে সায়েন্স ক্লাস থেকে, ওই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করবা যে কোনো বিষয়, ঠিক আছে? মানে সায়েন্স ক্লাসের গ্রুপে না, আইসিটি গ্রুপটাই। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে, মানে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো ওই গ্রুপে আমরা জমা নিব। তোমাদের জন্য হচ্ছে যেটা থাকবে, জাস্ট তোমরা হচ্ছে এই এক্স অর গেট আর এক্স নর গেটের এই দুইটার যে লজিক সার্কিটটা, এই দুইটা একে হচ্ছে মানে আগামীকালের মধ্যে তোমাদের গ্রুপে ছবি তুলে জমা দিবা। এক্স অর গেট আর এক্স নর গেট এই দুইটা একে ছবি তুলে জমা দিবা, ঠিক আছে? আগের স্যার অ্যাসাইনমেন্ট তো ছিল স্যার। স্যার এক্স আগের, অর্গেটের লজিক বাকি রাখবো। সার্কিটটা একবার দেখাবেন। জি আবার একটু আগেও বলেন। একটা অ্যাসাইনমেন্ট ছিল ওই যে এক্স অর্গেটের লজিক সার্কিটটা মানে আচ্ছা, এক্স অর গেট লজিক সার্কিট তো এখন আর নাই, কারণ ওইটা তো এডিট করে রেখে ফেলেছি। যেহেতু ভিডিওটা স্যার আছে, রেকর্ডিংটা যেহেতু আছে, দেখতে পাবো। হ্যাঁ বলো। স্যার আপনি স্লাইডগুলো কি একটু গ্রুপে দিয়ে দিবেন? স্লাইড তো আসলে অনেক বড় স্লাইড, এখানে তো 200-250 স্লাইড একসাথে। ঠিক আছে, স্লাইড গুলো দিতে হবে না, কারণ আমি হচ্ছে তোমাদের এই ভিডিওটাই দিয়ে দিচ্ছি। তার মানে যা যা ওকে পড়াইছি স্যার। সবকিছুই তুমি ভিডিওতে আবার দেখতে পারবা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তাহলে তোমাদেরকে আমি হচ্ছে ক্লাসের লেকচারটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই, মনে আইসিটি গ্রুপে। তো তোমরা হচ্ছে ওখান থেকে ক্লাসের লেকচারটা দেখে নিও, মানে যারা ক্লাস করেছো তারা আবার দেখবা, তাহলে অনেক কিছু কিছু মিসিং থাকলে সেটা হচ্ছে মিসিং থাকবে না, ঠিক আছে? আর হচ্ছে কোনো সমস্যা হলে তোমাদের যে আইসিটি গ্রুপ আছে সেখানে আমাকে জানাবা। আর হচ্ছে তোমাদের, আমার জন্য একটু দোয়া করবো। আমার কাল মানে 2 দিন ধরে জ্বর অনেক, আজকে মানে কোনো রকম উঠে বসে ক্লাস নিলাম। তো তোমরা সবাই সাবধানে থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? স্যার আগের অ্যাসাইনমেন্ট স্যার। আগের অ্যাসাইনমেন্টটা হচ্ছে গ্রুপে ছবি তুলে দিয়ে দিও, তোমাদের আইসিটি গ্রুপে ছবি তুলে দিয়ে দিও, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, তাহলে সবাই আগের অ্যাসাইনমেন্টটা গ্রুপে ছবি তুলে দিয়ে দিও, যেহেতু এই অ্যাসাইনমেন্ট আমি দেখতে পারিনি। এটা হলো একটা, আর আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা এক্স অর গেট আর এক্স নর গেটের শুধু লজিক সার্কিটটা, এই যে এখানে যেটা বক্স করা আছে, এই যে লজিক সার্কিটটা, তোমরা দুইটা লজিক সার্কিট সুন্দর করে এঁকে দেখাবা। শাহাদাত কিছু বলবা? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার জন্য দোয়া করো, আচ্ছা, আর একটু পড়াশোনা করো সবাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, আজকের মতো আল্লাহ হাফেজ।